ইলিশ বলুন, ইলিশটা 700। মাংসর দোকানের বিল বা সবজি বেছে এনার তো গলি সোজা গেলে ওদিকে গেলে আমরা খাড়া পাইনি। প্লেন যার এটা হলো প্লেন, এটা হলো এয়ারপোর্টের। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালে উঠলাম, বহুত সকালে, কখন বাজার গিয়ে 8:30। মর্নিং ওয়াক করি আর না, 2-3 দিন ধরে বৃষ্টি বৃষ্টি করে, কালকে থেকে দেখি আবার মর্নিং ওয়াক করতে যাই। এখন ক্লাইমেটটা ঠিকই আছে, রৌদ্র আছে, রৌদ্রতে যাইতে পারি না, আমি ছায়ার মধ্যে দাঁড়াইয়া কথা কই আর রৌদ্র অন্ধকার, এদিকে আলো, এদিকে আবার অন্ধকার, এদিকে অন্ধকার, কিচ্ছু বোঝা যায় না, মানে গীতা চলের এটা, মানে কোন সময় একটা বৃষ্টি আর ফেনফেনানি, আবার রৌদ্র হয়। আর এনে ফেনফেনানি বৃষ্টি মানে সেই মানে খারাপ, মানে এত গরম হয়, গাম শুকাই যায় পুরা কম্পাউন্ড। নিচে সবজি আলায় সবজি বেছে, এনে ঠেলা গাড়ির সবজি আছে। গুড মর্নিং, সকালের ব্রেকফাস্ট। এটা কিটা নাম গো? এটা কিটার খাইয়া দেখি। সবজি বি বানাইলাই না আসার দেখ, সকালে চা খাইয়া ভালো হয়েছে, টেস্ট হয়েছে। কিটা বানাও আজকে রান্নাতে? মাছ টমেটো দিয়ে একটা কারি, কাতলা মাছ আছে, কাতলা মাছ, আচ্ছা, মাছ টমেটো দিয়া কারি। আর হলো একটা বানাবো আলুর দম আর কিছু ভাত। আলুর দম আর কিছুর ভাজি, ভাজি মানে ভাজা আর কি। কাকুর পটল। তো ভাজা কইতে কিতে হয়, অস্বস্তি হয়। ভাড়া সুন্দর হনুমানজি মূর্তি, পাঁচমুখী হনুমান। একটা হচ্ছে কি এখানে আর হলো মহাদেব। একটা হলো গিয়ে এদিক থেকে হলো গিয়ে কুমারপাড়া যাওয়ার রাস্তা, এদিক থেকে হলো মান্ডব দেখায়। এটা হলো দুর্গা পূজা, এখানে এই যেখানে দুর্গা পূজা, আর এদিকে বারোয় বৃষ্টি দিচ্ছে আর সেরসেরি লাগে। ও পিছন দিক দিয়ে আইছি, এখন ওদের দিকে হইয়া বাড়ি যায়। যাই দেখাই কত দূর অব্দি যাওয়া যায়। ছোট গলি, দুনিয়ার গড় বাড়ি এখানে। এর পাশে হলো সেনগুপ্ত বাড়ি, এটা তার পুকুরের দেওয়াল, সুজা বাড়ি এটাকে। বিল্ডিং এনে বিল্ডিং বাড়ি। নিজে করে বৃষ্টিতে সারাদিন গরম ঘুরে কাজ করতে অস্বস্তি লাগে, ঘুরিয়া ঘুরিয়ে আইতে লাগে। লেচু বাগান মাঠ, এটা হলো লেচু বাগান মাঠ, পুরা মাঠটা।
বড় মাঠ, এটা একদম খেলার মাঠ, বড় বড় পলিটিক্যাল পার্টি দিন কার্যক্রম হয়, জলে জোড়া মাঠটা সোজা বাড়াই। আমি এদিক থেকে যাই স্কুলের রাস্তা দিকে, আর আমার বাদিকে হইল অক্সিলিয়াম স্কুল, দেখাইতে পারতাম না অক্সিলিয়াম স্কুল। আমি দিক থেকে আইল গিয়া কুমারপাড়া, পুরো রাস্তাটা থেকে গহু রোড, এই রাস্তাটা আই গেছি কুমারপাড়া, বাক্কা দূর আটি আইলাম। রাস্তা তার বাহার সব লাগে। মন্দির একটা ওদিকে গোড়া বাজার, আদিকে মেন রোড দমদমের, ওদিক থেকে আমার পাড়া থেকে এলাম হচ্ছে রাস্তা, এদিক থেকে এদিক থেকে এই গলি সোজা গেলে ওদিকে গেলে আমরা পাড়া পাইনি, সামনে একটা স্কুল আছে, খুব পুরানা স্কুল। একদম সোজা স্ট্রেট, এই যে স্কুলটা মারিয়াম স্কুল, বাচ্চারা কি শেষ সবজি না, চাইলাম ওই যে এখন বাড়ির মুখ ওদিকে গিয়ে একটা আছে, ওদিকে রাস্তা কি মেঘলা, ভাবলাম কি বৃষ্টি, বাপরে বাপ কি বৃষ্টি, ভাবলাম একদম সেই তুফান আইব, জ্বর তুফি, গরমটা কমাইব, ওই কুত্তার মুতের মতো 1-1.5 মিনিটের মতো বৃষ্টি দিল, শেষ আবার সেই আলো, সেই গরম আবার পড়ছে। ফিনি বৃষ্টি দেওয়া মানেই গরম উঠানি। ওই যে বিল্ডিং দেখা, সাদা বিল্ডিং, এটা নতুন বিল্ডিং, এটা এখনও বুথে প্রদর্শন হয়েছে না, বিক্রিও এখনও 2-3 জন এখন অলরেডি আইছে, যে এসি লাগাইছে দেখাতে উপরের তালা, এটাও ডিসপিউটেড আর কি। আটি আইয়া বই রইলাম, ভাল লাগে না, এখন সার্ভার ডাউন, কাজও করতে পারে না ঘরের থেকে, সার্ভার আপই হয়েছে না। ফোন করলাম, হলো যে এখন একটু সময় ডাউন থাকবো, এটা করতাম বৃষ্টি পরে, ভাবলাম বৃষ্টি পরে যখন বাইরে থেকে ঘুরিয়ে গিয়ে গেলাম, কই আবার সেই রোড, ঠাটাফোড়া রোড, পুরো গামি আসে, 1 মিনিটেরও বৃষ্টি দিছে না, কুত্তার মতো, কুত্তার মুতের মতো আর কি, যেমন আমরা কই না কুকুরের মুত, যে কুকুরের মুতে যেন মুতে ফিনি ওরকম বৃষ্টি দিল, বন্ধই আবার সেই কোনো, কিন্তু কিচ্ছু বৃষ্টি দিচ্ছে না। কলকাতার এইটাই হলো খাসিয়াত, কলকাতার যদি দমদমে যদি বৃষ্টি হয় একটা ছিটাফুটা, ঠিক আবার টালিগঞ্জে বৃষ্টি নেই, আবার টালিগঞ্জে বৃষ্টি হলে গড়িয়াতে নেই, গড়িয়াতে হইলে নিউ টাউনে নেই, নিউ টাউনে হলে গড়িয়াতে নেই, কিচ্ছু বোঝা যায় না কলকাতায় ওয়েদারের। ইনার মানুষে ফোন করলে যে কইবা যে ইনো বৃষ্টি হলে নিকব না, ভিডিও কল করিয়া দেখাইব ঠাটারও, ইনো দেখাই ভিডিও কল করিয়া যে ইনো বৃষ্টি, কিচ্ছু বোঝা যায় না। দুপুরের খাওয়া আলুর দম, ব্রেড, আচার আর লবণ খাইলে মুড়ি, ওখান হিটা খাইলাম, এখন মুড়ি আর চা।
পায়েসও খাই এখন ও এলাম এখন দুপুরবেলা সাধু খাইয়ে তাই একটু আটা করি এখন একটু সার্ভার আপ হয়েছে এখন আবার খামে বইতে লাগবে ডেইলি কাজ মুখ হোম যেটা আছে এই কাজটা কীরকম মানে কাজ কম প্রেশার বেশি অফিসের কাজ কী হয় সকালে 9টা থেকে যদি শিফট হয় 9টা 6টা বা 10টা 7টা যে কোনো একটা শিফট 9 ঘন্টার শিফট থাকে 8 ঘন্টা কাজ করে 1 ঘন্টার ব্রেক নেন এখানে এরকম নেই গরমের মধ্যে কী হয় ব্রেক মানে যেরকম মানুষের ভাবে যে গরো বইয়া মনে সেই কাজ এমনি গরো বইয়া কাজ হয় না গরুর আওয়াজ টাওয়াজ গরু অন্য থাকে এর মধ্যে হইল গিয়ে কি দুনিয়ার কাজ যেখানে 9 ঘন্টা ওটা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা কোনো ঠিক ঠিকানা নাই আর এত আর প্রত্যেক দিন হইল গিয়ে ফিডব্যাক প্রত্যেক দিন হইল গিয়ে বিকালবেলা আইলেও গিয়ে কনফারেন্সে মিটিং ওইগুলোই চলে আর নতুন কিছু খুঁজি আর যদি নতুন জব পাই আইটির তো জব পাওয়া মুশকিল কলকাতাতে তো মুজরা ছাড়া আর কিছু নেই ভালো তো জব একটা কোম্পানি নাই না কারণ আইটি পিওর আইটি বলতে কোনো কিছু নেই মাত্র আইটি সব বিপিও কল সেন্টার পড়ছে ওইটা নিয়ে এখন একটু টেনশনে আছি ভালো জব পাই যদি ব্যাঙ্গালোর দেখি আর ফট করে তো রিলোকেট করা যাইতো না এর লাগে এই যে ফ্লাইট যার প্লেন যার এরোপ্লেন ক্লিয়ার করতে ইন্ডিগো লাগে না স্পাইস জেট লাগে প্লেন যার এটা হলো প্লেন এটা হলো এয়ারপোর্টের ওই যে এয়ারপোর্ট ওই যে ওদিকে এয়ারপোর্টটা ওই যে দেখা যায় পুরো ক্লাইমেটটা বৃষ্টির কোনো নামও গন্ধ নাই একটুকু নাই এই বিল্ডিংটা নতুন বিল্ডিং হাফ হইয়া পড়ে রয়েছে এখন কিতা বা প্রমোটারের কোনো কিছু টাকা নিয়ে না কিতা এটা হইব এটা পুরো ফাঁক আগে ময়দান আছে আমি দেখাই রৌদ্র সিফার থেকে দেখা যায় রৌদ্র মানে মেঘের ভিতরে কিছু বোঝা যায় না এই যে ঘরগুলো টালির ঘর আগে টালির ঘর টাইপ আছে আমি দেখাই এই যে টালির ঘরটাই এগুলো নাই এখন এই যে টালির ঘর এগুলো নাই একটা রয়ে গেছে পুরা ধনী মানুষ কিন্তু এরকম না যে টালির ঘরে থাকে সেই ধনী পুরা এখন সূর্যটা ডুবে পুরা দেখতে বহুত সুন্দর লাগে সূর্যটা আকাশটাও পুরো ক্লিয়ার কখন সন্ধ্যার লাগা অবস্থা ওই বিকালে খাজও আসলাম খাইয়া যাইয়া খাজও বোয়াত আসলাম এখন উঠলাম ব্রেক নিলাম পুরা বিকালে দেখ 3 জন দাঁড়াইছি তখন আমরা বড়া বাজার থেকে বাজার করতে মসজিদ থেকে আইব ওদিকে ওদিক থেকে যাওয়া টোটো তো উঠলাম 3 জন তখন যাই আর করা বাজার এটা জামাই ষষ্ঠীর বাজার করতে টোটোওয়ালাটাও সেই স্পিডে গাড়ি চালায় নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেত কারণ সামনে বলে জাম বলে বাজারের দোকান মুখে জাম পোস্ট অফিস রোড দিক থেকে বাড়িয়া সোজা যায় আর কি গোড়া বাজার মেন যে বাজারটা মানে ওখান থেকে ওষুধ মেডিসিন নিয়ে সোজা বাড়ি গোড়া বাজারে সেই জাম তো দেখলেই বোঝা যায় মানুষের হাঁটা চলা জামাই ষষ্ঠীর বাজার সেই ভিড় মানে ফাও রাখার ঠিকানা এরকম অবস্থা এত এখন গেট ঢুকতে লাগবে এদিকে বা দিকে সোজা পুরা ঢুকলাম এদিকে গোড়া বাজার সবজি মার্কেট মাটির হাড়ির দোকানে ঢুকলাম মন থেকে এখন থাল নিতে লাগবো বাটি গ্লাস নেওয়া যাক 30 টাকার থাল 30 টাকা 60 টাকা তো 80 টাকা 30 টাকা নাকি
বললো তো আগে বলছি এগুলো 6 টাকা করে, এগুলো 10 টাকা করে। 60 টাকা। আর এইগুলো নিয়েছেন তো? টিস্যু পেপার সব আছে এখানে। দর্শকর্মের দোকানে দর্শকর্ম না, এটা কি দেখো পেপার ব্যাগ আর কি। এবার সবজির বাজারও ঢুকলাম। ফল সামনের দিকে গিয়ে ওদিক থেকে আওয়াজ। ওখানে এসে রসরাজ মিষ্টির দোকান, এদিকে মিষ্টি নেই, মায়ের দ্বারা লাইনে দাঁড়াই সেই ভিড়। এখন ফলের দোকানের ফল নিতে লাগবে জামাই ষষ্ঠীর লোকে। ফলও আখারি দাম হয়ে গেছে আজকে আগুনের মতো, যে কোনো জিনিসের মানে সেই দাম, কোনো ফল ধরার মানে ক্ষমতাও নেই। বাজারেও ঢুকা হইলো, মাছ বাজারে ওখানে গিয়ে দেখি কেটা কেটা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ তো নিতে লাগবে। ইলিশ মাছ জামাইরে খাবা নিলে 100 টাকা ইলিশ, ইলিশটা 700। এটা হলো মাংসের দোকান। মাংসের দোকানের সামনে এই যে লাইন, জামাই ষষ্ঠীর মাংস কেনার লাইন। কি অবস্থা! এই যে সামনে ট্রাফিক জ্যাম। যাইয়ে একটা ডেঞ্জারাস অভিজ্ঞতা ওদিকে আইয়া পুরা। এখন দিকের পিস দিকে আইলাম নামিয়া, এখন যাইতাম ওদিকে। কিরম লাগলো অভিজ্ঞতাটা আজকে? কিরম ফাটাফাটি নামলাম জামাই ষষ্ঠীর বাজার করিয়ে, জামের মধ্যে ফাঁসছিলাম আধা ঘন্টার বেশি। তো ব্লগটার ইনু শেষ করিয়া। কীরকম লাগলো ব্লগটা জানাইবা, ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। কালকে আবার আপনারা লোকে দেখা হইব। বাবাই।